এক যুদ্ধে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সেনাপতি, আর একদিকে দুশমন রাত অপেক্ষায় চলছে, ফজরের পরে যুদ্ধ শুরু হবে। একদিকে মুসলমান আর একদিকে কাফির, পাহাড়ের দুই দিকে দুই দল। কাফেরদের পক্ষ থেকে সেনাপতি গুপ্তচর পাঠাইছে, কয় যা তাড়াতাড়ি যা দেইখা আয় মুসলমানদের শক্তি কেমন, অস্ত্র কেমন, একটু দেইখা আয়। সিআইডি আসছে রাতের বেলা, শেষ রাতে আইসা দেখে মুসলমান মুজাহিদ। ঘুম থেকে ওইটা সবাই তারা দাঁত মাজতেছে। কেমনে দাঁত মাজে? কয় নবীর সুন্নত, মেসওয়াক করতেছে, গাছের ডাল দিয়া মেসওয়াক। জীবনে কোনোদিন এইভাবে দাঁত মাজন ওরা দেখে নাই। এইবার সিআইডি মনে মনে কয় ঘটনা কি? আমাদের সৈন্যরা সকালবেলা যুদ্ধ করবে, ওরা ধারাইতেছে তলোয়ার, মুসলমানে তলোয়ার না ধারাইয়া দাঁত কেন ধারায়? সিআইডি মনে মনে কয় তাহলে বুঝি সকালে কামরাইন্যা যুদ্ধ হইব। সকালে কি যুদ্ধ হইব? মুসলমানে কামরাইন্যা যুদ্ধের প্রস্তুতি নিতেছে, কামরাইন্যা যুদ্ধের প্রস্তুতি নিতেছে। এখন সিআইডি দৌড় দিছে, যাইয়াই সেনাপতিরে কয় উস্তাদ খবর বড় জটিল, খারাপ, তাড়াতাড়ি ভাগো। আমিও ভাগি। কয় কি হয়েছে? কস না। কয় মুসলমানের অস্ত্র ভান্ডারের সংবাদ পেয়েছি। কয় কোথায়? কয় সব অস্ত্র মুখের ভিতরে। দূর আহমকের আহমক, অস্ত্র আবার মুখের ভিতরে। কয় কেমনে? কয় আহাম্মক কয়েন না, বিশ্বাস না হইলে যায় দেখে আসেন। আমাদের সৈন্যরা তলোয়ার দাঁড়ায় আর মুসলমান ওদের 32টা দাঁত দাঁড়ায়। উস্তাদ যা মনে হইতেছে কালকের যুদ্ধ তলোয়ারের যুদ্ধ টুদ্ধ হবে না গো, মুসলমানে কামরাইন্যা যুদ্ধ করব। এই যুদ্ধ আমি বাপের গুত্ত করছি না, এই যুদ্ধ আমি জীবনে দেখছিও না, আমি নাই। সেনাপতি কয় পরে যা, আগে আমি একটু বুঝা লই, যদি কামরাইন্যা যুদ্ধই হয় আমিও বাপের গুত্তে করছি না, তাহলে আমি কি একটু দেখতে আই। সেনাপতি এখন নিজেই চলছে দেখার জন্য, গেছে যায় গাছের আড়াল থেকে তাকাইছে, তাকায় দেখে ঘটনা সত্য, মুসলমানের দাঁত দাঁড়ায় কেন? সেনাপতি দেখে কয় সিআইডির খবর তো সত্য, তাহলে তো যুদ্ধ মনে হয় সকালে কামরাইন্যা যুদ্ধই হইব। সেনাপতির জ্বর উঠে গেছে 160 ডিগ্রি। ইন দি মিন টাইম দুইজন সেনাপতি ওর দিকে আইতেছে, দুইজন মুজাহিদ ওর দিকে আসতেছে মেসওয়াক কইরা কইরা। অন্ধকারে দেখা তো যায় না, ওরা কিন্তু না দেখে আইতেছে মুজাহিদরা, হে কিন্তু দেখে লাইছে। কই কি তারি ঘটনা দি আমার দিকে দিতেছে। যদি কামরাইন্যা যুদ্ধই হয় তাহলে কামড় তো হে ওই বেশি খাইব যার শরীরে গুজ বেশি। সেনাপতি নিজের শরীরের ফাঁসাইয়া দেখে হারাম খাইয়া এ ওই মোটা হইছে বেশি। আড্ডির মাঝে কামড় দিয়া তো অত মজা লাগতো না, গুস্ত কামড় দিলে যে মজা লাগবো। সেনাপতি কয় রে আমার কপাল হইতে কামড় বেশি আছে। এখন সেনাপতি যেই মাত্র দিকে ওর দিকে আসতেছে, দুইজন মুজাহিদ একজন আরেকজনের সাথে কথা কয়া কয়া হাঁটাচড়া করতেছে, অত আর দেখে ওর দিকে আসতেছে। দেখবেন মেসওয়াক করার সময় বিভিন্ন বিদ্রুপ আওয়াজও হয়, হেতে এমনি হের জোর উঠে দিছে। আবার দেখে আবার মিসক যখন ইন্দানে খাইছে, আমারে ওখানে খাই লিব, আমার কপাল যুদ্ধ ওখানেই শুরু। সেনাপতি ব্যাগ জ্ঞান যাইয়ে ওই যুদ্ধের সব সৈন্যগুলারে কয় বাবা তোরা তোদের জান বাঁচা, আমি আমার জান বাঁচাই। জীবনও বাপের গুত্ত এমন যুদ্ধ করছিও না, দেখছিও না। তাড়াতাড়ি করে যার যার মতো করে তোমরা বাগো, আমি এই যুদ্ধে নাই। খামর কুনানো দিলে সুবিধা এটাও জানি না, তাড়াতাড়ি বাগো। এই যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ পাক বিনা রক্তপাতে বিজয় দান করেছেন আমার নবীর একটা সুন্নত মেসওয়াকের উপরে আমল করার বদৌলতে। আল্লাহর সাহায্য যদি তোমার আমার সাথে থাকে রে যুবক, আল্লাহ এইভাবেই তোমাকে আমাকে বিজয় দিবে, দুশ্মনের কলিজায় ভয় ঢুকাই দিবে। ঠিক কিনা? জোরে কো, আরে একটু জোরে বলো ঠিক কিনা। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার নবী রহমতের নবী, মায়ার নবীর উত্তম আদর্শ হলো খুলুকে আজিম। খুলুকে আজিম কাকে বলে? কয় না না আমি বদলা নিতে পারতাম, বদলা নিব না।
বদলা নেওয়ার ক্ষমতা আমার ছিল, বদলা নেওয়ার ক্ষমতা আমার ছিল, এরপরও বদলা নিব না। না না, আমি তোরে মাফ করে দিলাম। শুধু মাফ করে দিলাম তা না, বরং তার শান্তির জন্য, হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করা। মায়ার নবী, দয়ার নবী বের হয়েছেন, আল্লাহ নবী কর্মের সংস্থানে বের হয়েছেন মদিনার একটা খেজুর বাগান। ওই খেজুর বাগানের পাশে যায় দেখেন বাগানের মালিক হলো ইহুদি। দ্বীনের নবী, মায়ার নবী যায় বলতেছেন, চাচা আপনার বাগানে কোনো কাজ লাগবে নি? ইহুদি কয়, না আমার বাগানে কোনো কাম লাগবে না। আল্লাহর নবী কয়, আমি একটা কাম নিতে চাই। কারণ নবীজি সর্বদা কাজকে তিনি পছন্দ করতেন, বেকার থাকাটা নবী পছন্দ করতেন না। কাজে কর্মে লিপ্ত থাকা এটা নবীর সুন্নত, সমস্ত নবীদের সুন্নত। কোন কোন নবী কৃষি কাজ করতেন, কোন নবী টেইলারি করতেন, কোন নবী এরকম ভাবে আমার ভাইয়েরা বন্ধুরা বকরি রাখালি করতেন। এইভাবে সমকে কোন নবী লোহার কাজ করতেন, কামারের কাজ করতেন। নবী, আল্লাহু আকবার, জোরে করুন। এজন্য কর্ম হলো নবীদের সুন্নত, কাজে লাইগা থাকা নবীর সুন্নত। বেকারত্ব হলো শয়তানের কাজ। যে বেকার থাকে শয়তান তারে কাজ দেয়, আর যে কাজে থাকে তারে শয়তান পায় না। এজন্য দেখবেন বেকার মানুষ যারা আছে এরা সাত দোকানো বইলে এটারে সংসদ বানাইলা। কি বানাইলা? ও বা হুনসনি কই কি তুইছে ক অমুকের বুয়া, অমুকের ফুলা, অমুকের ফুরি, হের বুঝা যায় এটা একটা ডিউটি, বুঝা তার এটা একটা ডিউটি। কেডা কোন দিকে কি করছে এই খবর লয়ে সে গান গায়। ভাইয়েরা বন্ধুরা, জন্য বলতেছিলাম যুবক একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। নবীজি যখন ইহুদিকে ডাক দিয়া বলতেছেন, চাচা একটা কাম দিবেননি? ইহুদি কয়, কাম নাই, তবে একটা ছোট্ট কাম আছে, যদি তুমি করতে পারো। আল্লাহর নবী বলেন, কি কাম? কয়, কামটা হলো ওই যে দেখতেছো কুয়া, এই কুয়া থেকে বালতি বইরা পানি উঠায়া উঠায়া আমার গাছের গোড়ায় দিবা। এক বালতি পানিতে তোমাকে 3টা খেজুর দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, আমি ছোট্ট কাজটাই নিলাম। নবীজি এই কাজটাই করা শুরু করলেন। 8 বালতি পানি নেওয়ার পর রশি সিরা বালতিটার নিচে পড়ে গেল। ইহুদি দৌড় দিয়ে সেই মায়ার নবীর গালের মধ্যে একটা চর মাইরা দিল। নাউজুবিল্লাহ, জোরে কোন। বলুন তো, রশি সিরা বালতি কুয়ায় পড়ে গেছে, এটা কি নবীর কোনো দোষ? তুমি রশি আনছো ফসা, তোমার রশির দোষ, কিন্তু নবীর তো কোনো দোষ নাই। কিন্তু এরপর নবীর গালে চর বসায় দিল। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী তখন বলতেছেন, চাচা আমার তো কোনো দোষ ছিল না, আপনার রশিটা ছিল দুর্বল, তবু আপনি আমাকে মারছেন। আপনি মনে হয় আপনার হাতে ব্যথা পাইছেন, মনে হয় আপনি ব্যথা পাইছেন। ঠিক আছে চাচা, আমি আপনার বালতিটা উঠায় দিমু। কোন কি করা লাগবে? কয়, বেশি লাগবে না, বালতিটা তুমি উঠায় দাও। দ্বীনের নবী, মায়ার নবী আল্লাহর কাছে চাইলেন, মালিক, ও মালিক, এই হাত তো তুমি নবীর হাত বলেছো। আল্লাহু আকবার। হাতটা নবী বাড়ায় দিলেন। আল্লাহ পাক কুয়ার পানি রে, কয়, পানি রে, বালতিটা উপরে আমার হাবিবের হাতে ধরায় দেয়। নবী হাত বাড়াইছেন, সাথে সাথে বালতিটা উপরে ওইটা নবীর হাতে চলে আসলো। আল্লাহ নবী বালতিটা ইহুদিকে দিয়া বলেন, চাচা আবারও বলি, আপনি কষ্ট পাইছেন, আমাকে মাফ করে দিয়েন। এই বইলে নবী বালতিটা দিয়ে চলে যান। ইহুদির দিলের ভিতরে একটু মায়া লেগে গেল, চিন্তায় পড়ে গেল, আমি তারে মারলাম, বিন্দু পরিমাণ প্রতিবাদ করলো না, প্রতিবাদ সে করলো না, বরং আরো আমাকে বলতেছে আমি হাতে নাকি ব্যথা পাইছি। হায় হায়, আমি তো দেখলাম এই বালতিটা কেমনে তার হাতে আসলো। ইনি তো সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো মানুষ না। আমরা তো ওনাকে নবী মানি না। আজ তো নিজের চোখে দেখলাম, নবী সারা কারো কথা বালতি শুনে না। ইহুদির সাথে সাথে অনুতপ্ত হইয়া নিজের হাতটাকে কূপ দিয়া হাতটা কেটে ফেলল। যেই হাত দিয়ে আমি মুহাম্মদের গালে চড় দিয়েছি, এই হাত আমি রাখবো না, হাতটা কেটে ফেলল। এরপরে নবীর কাছে মাপ চাইতে গেল।
আল্লাহ নবীর কাছে যায় মাপ চায়, মুহাম্মদ আমি ভুল করে ফেলেছি, আমাকে তুমি মাফ করে দিও। আর আমি অনুতপ্ত হইয়া এই হাত আমি কেটে ফেলেছি। রহমতের নবী তখন বলতেছেন, কোন কি আপনি হাত কেন কাটলেন? কয় না, এই হাত আমি রাখবো না, যেই হাত দিয়ে তোমার উপরে জুলুম করেছি বাবা, এই হাত আমি রাখবো না। এইবার মায়ার নবী কয়, চাচা হাতটা কোথায়, একটু আমার হাতে দেন। ইহুদি নবীর হাতে হাতটা দিয়ে দিল, কাটা হাত। এইবার আমার আপনার নবী হাতটা হাতে নিয়া আল্লাহ নবী তার হাতের মধ্যে লাগায়া মুখের পবিত্র লব মোবারক লাগায়া নবী এমন ভাবে ব্যান্ডেজ করে দিলেন, আগের চেয়েও হাতটা আরো বেশি ভালো হয়ে গেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কৌনৈনে মুখতারে খোদা তুমকো বানায়া, কৌনৈনে মুখতারে খোদা তুমকো বানায়া, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना है तो माह अरबी है, तजदार मदीना है तो माह अरबी है। जुरकन अल्लाह अकबर, आरेकु जुरकन अल्लाह अकबर। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর সাথে একটু ঝগড়া হলো, কই ঝগড়া না মান অভিমান। স্ত্রীর সাথে স্বামী অভিমান করতে পারে, স্বামীর সাথে স্ত্রী অভিমান করতে পারে, ঠিক কি না? এটা অভিমান, এটা অভিমান। আম্মাজান অভিমান করেছেন। এইবার আল্লাহ নবী বলতে যায়, চলো তোমার আমার ভিতরে কে দোষ করেছে, কে অন্যায় করেছে, এটার জন্য কি বিচার হোক, বিচার। একজন বিচারক আনি, বিচারক। আম্মাজান বলতেছেন, ঠিক আছে বিচারক আনেন, আপনার না আমার, একটু বিচারকে বলবে। নবী বলতেছেন, আয়েশা তুমি কও কাকে বিচারক আনবো? আম্মাজান বলতেছেন, আমার আব্বারে আনেন। আমার আব্বারে? হ্যাঁ। নবী বলেন, ঠিক আছে তোমার আব্বারে আমি আনবো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারক আনা হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন নবীজিকে শোনাবেন। এইবার নবী বলতেছেন আয়েশা তুমি আগে বলবা নাকি আমি আগে বলবো? আম্মাজান বলেন, আপনি আগে কোন, তবে যা কইবেন সত্য কইয়েন। হইছে নি কথাটা হইছে? নবীর সাথে এই কথাটা মানায় যে আপনি আগে কোন, কিন্তু যা কইয়েন সত্য। আল্লাহ নবী মনে কিছু নেন নাই, নবী মুস্কি হাসছেন। ও ভাই নো, গড়ের সাথে কেমনে চলো, এটা আমার নবীর আদর্শের মধ্যে আসেনি না নাই। বন্দর থেকে ওই লাডি বাউ করে গরু ঢুকায়, এটা নবীর আদর্শ না, এটা নবীর আদর্শ না। আম্মাজান বলেন, নবীজি যখন গড়ে ঢুকতেন আমরা দেখতাম আল্লাহ নবীর মুখে মুস্কি হাসি লেগে থাকতেন। হাতে যা থাকতো আমরা এটা টান দিয়ে হাতে নিয়ে নিতাম। নবীজি ঘরে ঢুকেই বলতেন, আয়েশা তুমি পাকঘরে যাও, আমি পানি নিয়ে আসতেছি। যেরকম না সুবহানাল্লাহ। বিবিদের সাথে আল্লাহ নবী ঘরের কাজে শরীক হতেন, এটা নবীর আদর্শ। ঘরে ঢুকেই বাত হইছে না এখনো, বাপরে কি জমিদারি যে পাইছো, একটু আল বাইয়া দেখো কিতা লাগে। ইজাত কথা, এটা নবীর আদর্শ না। আল্লাহ নবী সারাদিন দাওয়াতের কাজ করে ঘরে ঢুকে জিজ্ঞেসেন, আয়েশা খানা হইছে? আম্মাজান বলে, নবী কো এখনো হয় নাই। নবী তখন একটু রাগ না করে কইতেন, ঠিক আছে তুমি পাকঘরে যাও, আমি তোমার সহযোগিতা করি, তুমি এই কামটা করো আমি এটা করি, তুমি এটা করো আমি ওটা করি। আল্লাহ নবী কাজে শরীক হয়ে যাইতেন। কি ভাই, হ্যাঁ? আর আমাদের তো অবস্থা হইলো এরকম, যদি বিকালে আইয়া দেখছি গরম ভাত নাই, ভাত এখনো রান্দা হইছে না, যে ফাজুন দিয়ে গরু ফিটাইছি ইটে দুই গরম বিসমিল্লাহ সারাই শুরু। ঠিক কিনা? এটা কি নবীর আদর্শ হইল?
বেচারি ভাগ্যর না বাথরুমের ভিতরে হামাই বই থাকে, কয় বাপরি বাপ সারাদিন আওয়ারও কাম করে আইছে, এখন বালা কোথাও ভালো লাগতো না, সব তিতা লাগবো, কোন সময় কোনটা মারে দরকার নাই, আমার বাথরুমে না ধরলেও বাথরুমের ভিতরে হামাই বই থাকে, আগে মাথা ঠান্ডা হোক এরপরে বাইরে বলে। এইরকম গরম এক বেচারা, এত গরমের গরম, বেটি এমন ডরায়, বেটারে ডাক্তারে পরীক্ষা দিয়েছে, পেশাব পরীক্ষা লইয়ে যেত কালকে, বেচারা বাথরুমের ভিতরে পেশাব বোতলও রাখছেও, কালকে লইয়ে যেত, এর ভিতরে যাইয়া বেটি ঢুকছে বাথরুমও, ঢুকছে পরে পাও লাগিয়া বেটার বোতলে পেশাব পড়ে গেছে গিয়া। এখন তো বেটি জামাই রে ডরায়, তো জামাই তো পুরো আজরাইলের মতো, প্রতিদিন ওই ভাদিন এত থাকে, কয় রে যদি গিয়া বাথরুম থেকে বাইরে কই তোমার পেশাব তো আমি বুলে ফালাই দিয়েছি পাও লাগিয়া, তেজে কিতা হইব, দরকার নাই আমার পেশাব হারাইতে রাখি। পরের দিন বেটা গেছে পরীক্ষা করতো, ডাক্তারে দেখিয়া কই ইন্না লিল্লাহ, আপনি ফেরে দিন 9 মাসের বাচ্চা। কয় স্যার ইতি দেখো, বলে আমার রিপোর্টে কয় আপনার ফেটো বাচ্চা হইছে নি কাম। দেখ গড় যদি এত সেতাসেতি করেন তাহলে মাঝে মাঝে ফেটো বাচ্চাও নেওয়ান লাগতে পারে। আর একবারে যে সার দিয়া মাথা তুলে নিবেন শহরের মতো, আর ম্যাডামে আগে আগে যাইবো, মার্কেট করবো, আর করবো এই রহিম এদিকে আসো, জব্বার এদিকে আসো, এটাও বিপদ আছে, এটাও বিপদ আসেনি না নাই। আজাইছে বেটা মাদ্রাসা হুজুরে কয় ভাই মাদ্রাসাত কিছু টাকা দেওনি, দিতাম তো হুজুর, ঠিক হইতে গড়ওয়ালির একটু জিগাই লই, বা বালা বেটা হইছে দেখা যায়, হগল তুই গড়ওয়ালির জিগাইয়া দেওয়ান লাগে, যাও জিগাও গে না আইসে। এবার বেটা মাছ লিয়ে আইসে 800 টাকা, এখন ডরাইয়া কয় মাছের দাম, বেটি জিগাইছে দাম কত, কয় 500। 800 কইলে পরে বেটি তুফান শুরু করবো, যে অত টাকা মাছ কেন আনলাই, কয় 500। এখন বেসিকে জুম্মার নামাজও আইয়া দেখে অর্ধেক মাছ নাই, কয় অর্ধেক গেল কই, কয় ফাঁসের ঘরে ভাবি আইছিল হেরার বলে আজকে মাছ আনছে না ভাইয়ে, তো বেটি আমার কয় অত মাছ দেখি তা করতে, অর্ধেকটা দিয়া লাও। আমিও ভাবলাম আমরা অত মাছ দেখি তুই অর্ধেকটা দিয়া লাই, জিগাইছে দাম কত, আমি কইছি 500, 250 দিছে, অর্ধেক দিয়া লাইছি। বেটা কয় হায় রে আমার কপাল আটুত গেল রে, কি তুইছে, আর কি তুইছে, আর কইয়ালাম যাও এবার তুই গেছি, কিতা কও না, আরে মাছের দাম 800, কয় তুই তো 500 কইলা, তোমার ডরে, তোমার ডরে নয়। তো এইভাবে যদি বউরে ডরাইয়া চলেন, তো দেখবা মাঝে মাঝে গরু ঢুকি 250 নাই, দুইও ভাই এই বিপদ আছে। এজন্য শরীয়তে একটা ব্যালেন্স করে আছে, লাঠিও লইতায় না আবার মাথা তো তুলতায় না। ওয়াজটা হইছে না, আমি খাওয়ান মন পাইমু তো আপনারা গেল, এক ভাই গেছে না তো, দুই ভাই আছে, একবারে লাঠিও লইতায় না মাথা তো তুলতায় না। আর ম্যাডামও বুঝতা যে আমার স্বামী হইলে আমার কর্তা, তাইনের পরামর্শ মতো গড় চলবো, আমার পরামর্শ মতো না, আমার সিদ্ধান্ত মতো না, তবে আমি পরামর্শ দিতে পারি, সিদ্ধান্ত চলবে স্বামীর, ঠিক কিনা জোরে কন, হ্যাঁ সিদ্ধান্ত চলবে স্বামীর, পরামর্শ নিবেন স্ত্রীর কাছ থেকে, পরামর্শ ছাড়া কাজ করেন না, পরামর্শ নিয়ে। আমার ভাইয়েরা বন্ধুরা যুবক, এইবার আল্লাহর নবী রহমতের নবী বলেন আয়েশা আগে কে কইব, আম্মাজান বলেন নবী গো আপনি কোন, তবে যা কইবেন সত্য কইেন। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন জোরে মেয়েটাকে একটা চর মাইরা দিলেন, আমার নবীর সামনে এমন কথা আমরাও বরদাস্ত করতে পারবো না, আবু বকর তিনি কেমনে বরদাস্ত করবেন, ঠিক কিনা জোরে কিনা। সিদ্দিক আকবর তিনি এত বড় নবীর আশিক, যিনি 40টা রাত পর্যন্ত রাতের বেলা ঘুমান নাই, কখন জানি আমার নবী হিজরতের রাতে দরজার পাশে আইসা আস্তে করে ডাক দিয়া বলবেন আবু বকর, এতটুকু ডাক শোনার জন্য যে আবু বকর 40টা রাত পর্যন্ত তিনি ঘুমান না, আল্লাহর নবী যেই রাত্রে আইসা আস্তে করে ডাক দিলেন আবু বকর, সাথে সাথে দরজা খুলে দিলেন। নবী জিজ্ঞেস করে আবু বকর এত তাড়াতাড়ি কেমন করে দরজা খুলেছ? সিদ্দিক আকবর কই নবী গো আজ থেকে 40 দিন আগে আপনি বলেছিলেন আবু বকর সতর্ক থাইকো, হিজরত করা লাগবে।
ওই দিন থেকে আমি রাতের বেলা বিছানায় পিঠ লাগাই না গো নবী। কখন জানি আমার নবী আমাকে ঈশা আস্তে করে ডাক দিবে, আমি যদি ঘুমায় থাকি নবীর ডাক তো আমি শুনতে পাবো না, আমি নবীর ডাক তো শুনতে পাবো না। এজন্য আমি বিছানায় পিঠ লাগাই না। আল্লাহর নবীকে নিয়ে রওনা দিয়ে দিলেন। এইবার তিনি যায় ওই গারে সুরে উঠবেন, গারে সুরে উঠবেন, যায় নবীকে বলতেছেন, নবী গো এত উঁচা পাহাড়, পাহাড়ের উপরে একটা গর্ত, এই গর্তে আপনি উঠতে কষ্ট হবে গো নবী, আপনি আমার পিঠে উঠুন, আমি আপনাকে পিঠে লইয়া লইয়া পাহাড় বয়া বয়া গর্তে পৌঁছব। এত উঁচা পাহাড়, দিনের নবী মায়ার নবীকে পিঠের ভিতরে লইয়া সিদ্দিক আকবর পাহাড় পায়া পাইয়া সেই গর্তে গারে সুরে পৌঁছে গেলেন। এরপর ওদের বলতেছেন, নবী গো আপনি আগে ঢুকেন না, আপনি আগে ঢুকেন না গো নবী, আমি আগে ঢুকবো গো নবী, যাই দেখবো গর্তটা নিরাপদ কিনা। যদি গর্তের ভিতরে যাওয়ার পরে আমার কোনো ক্ষতি হয়ে যায়, ইনহালাকাত ইন, আমি যদি ক্ষতিগ্রস্ত হই, ইন কুতিলতা, আমি যদি আক্রান্ত হই, আমি যদি নিহত হই, তাহলে কে যাবে? ফারাজুলুম মিনাল মুসলিমিন, ফারাজুলুন ওয়াহিদুম মিনাল মুসলিমিন, একজন মুসলমান উম্মত হারাবে। ওয়া ইন হালাকতা, যদি আপনি ধ্বংস হন, আপনার যদি ক্ষতি হয়, পা হালাকাতিল উম্মাহ, গোটা উম্মত হালাক হয়ে যাবে। এজন্য আপনি আগে যান না, আমি আগে যাই। আগে যা ঢুকলেন, ঢুকে সবগুলি গর্তের মুখ দিয়ে আবু বকর বন্ধ করলেন। একটা গর্ত যিনি পা দিয়ে আটকায় রাখলেন। মায়ার নবীকে ভিতরে ঢুকে বলতেছেন, নবী গো আপনার কষ্ট হয়েছে, আপনি একটু ঘুমান। আল্লাহর নবীকে ঘুমাইতে বলেন, অথচ ঘুমের প্রয়োজন বেশি ছিল কার? কার? যিনি 40 রাত ঘুমাইলেন। নবী তো 40 রাত ঘুমাইছেন, সিদ্দিক আকবর তো 40 রাত ঘুমান নাই। তাহলে ঘুমের প্রয়োজনটা ওই মুহূর্তে কার বেশি ছিল? এরপরও তিনি বলেন, না গো নবী আপনি আগে ঘুমান, আমি না। আল্লাহ নবীকে নিজের উরুতে ঘুম পাড়া দিলেন। মায়ার নবী, দয়ার নবী তার উরুতে ঘুমায় গেলেন। এইবার ওই গর্ত, যে গর্তের মধ্যে সাপ, এই সাপটা আবু বকর সিদ্দিকের পায়ে কামড় দিল। কামড় দিল, সাথে সাথে কামড়ের বিষাক্ত সাপের বিষে পুরা শরীরটা যন্ত্রণা শুরু হয়ে গেল, যন্ত্রণা শুরু হয়ে গেল। এরপরও আবু বকর কিরিমিরি খায়া তিনি নিজের হজম করে রাখছেন, বডি তিনি নাড়াইতেছেন না। বিষাক্ত সাপের কামড়, এত যন্ত্রণা আবু বকর দাঁত দিয়ে কিরিমিরি খায়া সহ্য করেন, বডিটা তিনি নাড়ান না। কারণ আবু বকর কয়, এর আবু বকরের দেহ সাবধান, তুই লড়বি না, কারণ তোর মাঝে মায়ার নবী ঘুমাইতেছে। আমার দরদি নবী, মায়ার নবী তোর কুলে ঘুমায়, সাবধান তুই বডি নাড়াবি না, নবীর ঘুম ভাঙবি। চোখের এক ফোঁটা পানি নবীর পবিত্র গালে পড়ে গেল, সাথে সাথে নবীর ঘুম ভেঙে গেল। নবীকে, আবু বকর তুমি কেন কাঁদো রে আবু বকর? সিদ্দিক বলতেছেন, নবী গো সাপে কামড় মারছে। আল্লাহ নবী কয়, আমাকে কেন ডাক দিলা না? কয়, নবী গো আপনার ঘুম ভাঙলে কষ্ট হবে। আল্লাহ নবী সাপরে ডাক দিলেন, আরে সাপ বের হয়ে আয়। আল্লাহ নবীর ডাক শোনা মাত্র গর্তের ভিতর থেকে সাপ বেরিয়ে আসলো। এইবার নবী জানতে চান, আমার আবু বকরকে তুই কেন কামড় দিলি? সাথে সাথে সাপের জবান খুলে দিলেন কে? আর একটু জোরে বলেন কে? সাপ জবান খুলে কই, ওগো আল্লাহর নবী, আমার ঠিকানা ছিল ওই যে দেখেন খেজুর বাগান, ওই খেজুর বাগানে আমি থাকতাম। এই গর্ত আমার ঠিকানা ছিল না। আমার খেজুরের বাগানের পাশ দিয়ে দুইজন ইহুদি পণ্ডিত যাইতেছিল, যারা তাওরাত কিতাবের পণ্ডিত। আমার কাছেই ওরা একটু বিশ্রাম নিল, আমি ছিলাম গর্তের ভিতরে। ওরা কিছু আলাপ করেছে, আমি ওদের আলাপ শুনে ফেলেছি। একজন আরেকজনকে কইতেছে, দোস্ত তাওরাত কিতাবের ভিতরে যেই গর্তের কথা আল্লাহ বলেছে, যেই গর্তের নবী হিজরতের রাতে 3 রাত থাকবেন, ওই যে দেখো সেই গর্ত। আল্লাহু আকবার। এই কথাটা আমি সাপ কানে শুনে ফেলেছি। ওই দিন থেকে আমি নিয়ত করেছি, আমি আর বাগানে থাকবো না।
মায়ার নবী, দরুদ নবী, রহমতের নবীর চেহারা দেখার জন্য আমি আমার ঠিকানা বদলায়া এই গর্তে চলে এসেছি, এই গাড়ে চলে এসেছি এক নজর আপনার মায়াবী চেহারা দেখার জন্য। আমার দীর্ঘদিনের সেই মনের আশা আজ পূরণ হতে চলছে, কিন্তু আপনার আবু বকরের পায়ের কারণে পারি না। আমার আর কোন গর্তের মুখ নাই কোন নবী বের হওয়ার, সিদ্দিকের পায়ের কারণে আমি বের হতে পারি না। এজন্য আমি বাধ্য হইয়া তার পায়ে কামড় দিছি, বাধ্য হইয়া কামড় দিছি, পাটা যেন সরায়, সাথে সাথে আমি মুখটা বাইর কইরা নয়ন জুড়ায়া আপনাকে দেখছি। সুবহানাল্লাহ, জোরে কোন। এরপরে মায়ার নবী, দয়ার নবী তার পবিত্র লব লাগায়া সিদ্দিক আকবরের ওই পায়ের আক্রান্ত জায়গায় লাগায় দিলেন। আমার নবীর লবের ভিতরে আল্লাহ পাক কি পরিমাণ মেডিসিন রাখছেন, ওই লব লাগানো মাত্রই বিষাক্ত সাপের বিষ সাথে সাথে পানি হয়ে গেল। একটু জোরে কোন না সুবহানাল্লাহ। সেই সিদ্দিক আকবর কেমন করে তিনি সইবেন নবীর শানে এমন কথা, যদিও মেয়ে বলছে কিন্তু সিদ্দিক সইতে পারেন নাই, চর মারা দিছেন, সাথে সাথে এমন জোরে একটা চর মারছেন, এক চর খাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়গায় থাকতে পারলেন না, একদম গুইরা গেলেন, চর খায়া গুইরা মাটিতে পড়ে গেলেন, চর খায়া গুইরা তিনি মাটিতে পড়ে গেলেন। আসছিলেন আবু বকর বিচার করার জন্য, আসছিলেন বিচার করার জন্য, নবীর কথাও শুনবেন, মেয়ের কথাও শুনবেন। এই অবস্থায় যখনই মেয়ে এমন কথা বলছে, তখন বাবা মেয়েকে মারছে। কেমন মাইরটা মারছে, মাটিতে তিনি পড়ে গেছেন, এরপরে দৌড় দিয়া আবার যখন মারতে গেছেন, দৌড় দিয়ে তিনি আল্লাহর নবীর পিছনে আইসা আশ্রয় নিছেন, আর এভাবে কাঁপতেছেন, আম্মাজান কাঁপতেছেন এভাবে বাবার ডরে। সিদ্দিক আকবর তো আর এই সময় সিদ্দিক না, এমন গরম হয়েছেন, চেহারা লাল হয়ে গেছে, কই কি আমার নবীরে, যে যা কইবার সত্য কইয়ের। সাথে সাথে আম্মাজান নবীর পিছনে সেইভাবে কাঁপতেছেন। আল্লাহ নবী এইভাবে আগলায় ধরছেন। আর আবু বকর সিদ্দিককে বলতেছেন, আবু বকর যেখানে আসো সেখানে থেমে যাও। আল্লাহু আকবার। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। আমরা হইলে কইতাম আরো দেও। বাপ আনছিলেন, বাপরে আনছিলেন না বিচার করার লাগিতে লখন, আমরা হইলে কইতাম আরো দেও। আল্লাহর নবী কয়, আবু বকর যেখানে আসো থেমে যাও, আনছি তোমারে বিচার করার জন্য, মারার জন্য তোমাকে ডাকা হয় নাই। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর শরম পায় একদিন ঘর থেকে বের হয়ে গেলেন, ঘর থেকে তিনি বের হয়ে গেলেন। এইবার নবীজি গুইরা আম্মাজানকে বুকের সাথে জড়ায় ধরলেন, আম্মাজান মায়ের নবীকে এইভাবে বুকে জড়ায় ধরছেন, নবীজিও বুকে জড়ায় ধরছেন। এইবার নবী বলতেছেন, আয়েশা আজ যদি আমি না থাকতাম তোমার আব্বা তোমারে মাইরেই ফেলাইতো। দুজনে হাসতেছেন। সিদ্দিক আকবর ঘরের বাহির থেকে দুজনের হাসির আওয়াজ শুনতেছেন। আবু বকর সিদ্দিক তিনি ঘরের ভিতরে ঢুইকা কয়, এটা কোন কারবার, একটু আগে আমারে আনছো বিচারের লাগে, এখন দিয়ে দুইজনে আসো। হ্যাঁ, এজন্য আল্লাহর নবী কয়, উম্মতের দল ঘর তুমি ঠিক করো, ঘরের পরিবেশটার ভিতরে মহব্বত আনো। বিয়ার আগে ভালোবাসা নয়, বিয়ার পরে স্ত্রীর সাথে মহব্বত তৈরি করো, ভালোবাসা তৈরি করো। ঘরটারে জান্নাতি ঘর বানাও, সন্তানের মেধার বিকাশ ঘটবে, সন্তানগুলি আদর্শ সন্তান হবে। এই ভাইয়েরা বন্ধুরা, এইভাবে নবী ঘরেও আদর্শ রাখছেন, সমাজেও আদর্শ রাখছেন। অমুসলিমদের সাথেও আমার নবী আদর্শ রেখে গিয়েছেন, ঠিক কিনা জোরে কও। আমরা ওই আদর্শগুলা থেকে আজকে সইরা কালচার, ইহুদিদের আর খ্রিস্টানদের কালচার গ্রহণ করার কারণে আজ আমাদের এই দশা। বাঘের বাচ্চা হরিণের সাথে, বাঘের বাচ্চা ছাগলের ফালে গিয়া ছাগলের মুখোশ লাগাইয়া ঘুরে, সব ছাগলে মিল্লা বাঘের বাচ্চারে ছাগলের মুখোশ পরাইয়া দিছে, আর এই বাঘের বাচ্চা ছাগলের সাথে ঘুরে আর ছাগলের মাইর খায়। ছাগলে যখন শিং দিয়ে গুতা দেয়, বাঘের বাচ্চাকে ইটা করে। এখন দূর থেকে জঙ্গল থেকে বাঘে দেখা কয়, ও আল্লাহ কিয়ামত দিয়ে আইলো, ইটা কিতা কেডা কারে মারবার কথা, এদি মাইর খাইয়া খালি আউ করে। ঘটনাটা কি, ওই বাঘে দূর থেকে দেখো, আরে ঘটনা হইলো
এ তো আমার জাত, যে এটা জানেই না, কারণ এর মুখোশ পরায় রাখছে ছাগলের। এ যখন পানি খায় তখন দেখে এর সেরা ছাগলের সেরার মতো, নিজের ছাগল মনে করে, এজন্য ছাগলে গুতা দেয়, ছাগলের শিং আছে, হে দুঃখ পায়। আর হে যখন রাগ করে গুতা দেয়, হিতায় আরো মজা পায়। বাঘের কি শিং আছে? মাতুন না গেলে ছাগলে গুতা দিলে হে কান্দে, আর ছাগল দেখে হে গুতা দিলে ছাগলে আসে। এই দৃশ্য জঙ্গল থেকে বাঘে দেখছে, দেখে ঘটনাটা কি হারসাইন, এমনি বাঘে একটা হুঙ্কার দিয়ে আসছে, হুঙ্কার দিয়ে সব ছাগলে দৌড়। এই ছাগলের ফারের সাথে বাঘের বাচ্চা দৌড়ে, এই বাঘে বড় বাঘে গিয়ে বাচ্চারে দশে থাবা দেয়, তুই কই যাস? কই যাইমু না, এবার ডাক দেনি মানছি, কই যা সব খাপতাছে, কই খাপতো তো হিতারেন না, খাবো তোর কাল লাগে খাপতো, কই আমি হিতা, আমি তো হিতা, ওই কই দূর তুই হিতা না, তুই হিতা। কই কেমনে বুঝি? কই আয় তোরে বুঝাই। এই বাঘে এর লইয়া গেছে নদীর পারো, নিয়া মুকুশটা টান দিয়ে বাঘে খুলছে, ছাগলের মুকুশ এটা খুলছে, খুললে এখন বাঘের সেরা। কয় এখন কে পানি খা, দেখছেন কে সেরাটা, এখন গেছে পানি খাইতে, পানি খাইতে, ও মা গো, আমার সেরা দি বড় ভাই সেরা। এতদিন আমি মনে করছি আমি হিতার জাতের, আমি দেখুন বড় ভাই জাতের। এমনি হেফে কম লইলি যে আর কি, পানি খাই ওই হের মোশন আলাদা মোশন হয়ে গেছে। এমনি বাঘে কয় কিতা খবর, এখন এই ছাগলের ফালের সাথে আমারে লাগবো না, তুই একলাই যথেষ্ট। আমি একলাই যথেষ্ট, এখন আবার আপনি লাগতো কে? আমরা সব রে এরম ছাগলের মুখোশ পরাইয়া রাখছে ইহুদিরা, খ্রিস্টানরা। যা তুইলাম বাঘের আর ছাগল বানায় রাখছে ইহুদিরা। এই জন্য মুখোশ ফালাও।